আমি কি করছি? আমি ক্রিকেট খেলছি, কিছু হচ্ছে না। কেন ক্রিকেট খেলছি? কিভাবে ক্রিকেট খেলছি? আসলে কিভাবে ক্রিকেট খেলা উচিত? আমি কনটেন্ট বানাচ্ছি, ভালো কনটেন্ট বানাতে পারছি না। কিভাবে ভালো কনটেন্ট বানাবো? আসলে মানুষ দেখবে কিনা? কিভাবে দেখবে? এগুলা কিন্তু আমার মনের মধ্যে একটা সংখ্যা জাগে। কেননা আমিও মানুষ। যারা গত রাতের ভিডিওটা দেখেছেন, এই সকালটা তাদের জন্য। মাথা কোনো ভারী নাই, হালকাই আছে। শুভ সকাল সবাইকে। কাল রাতে একটা ভিডিও করেছিলাম, আজ সকালে কেমন লাগছে সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সুন্দর একটা সকাল, রোদের দেখা পেয়েছি আজ। বাইরের পরিবেশটাও কিন্তু দারুণ। শুরুতেই বলেছি যে দারুণ রোদ উঠেছে, গতকালকে কিন্তু রোদ ছিল না, আজকে রোদের দেখা পেয়েছি। যদিও এখন বাজে 10টা, রোজার মাস, নর্মালি 9টার পরে ঘুম থেকে ওঠা হয়। ও, লাইটটা এখনো বন্ধ করিনি। তো আসলেই চলেন আজকের ব্লগে আমি কি বলতে চাচ্ছি, গতকালকে ভিডিও করার পরে আসলেই কেমন লাগছে আমার সবকিছু শেয়ার করি। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আসলেই যদি বলি যে শরীর নিয়ে কেমন লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। অনেক নিজেকে চাঙ্গা মনে হচ্ছে যে না, ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও গতকালকে রাতের ভিডিওটা ছিল যে ঘুম আসছে না, মধ্যরাত পর্যন্ত জেগেছিলাম। আসলেই প্রেশার, ফিউচার, তারপরে ইউটিউব কন্টেন্ট নিয়ে আর কি চিন্তা ছিল, যার কারণে হয়তো বা ঘুম আসতেছিল না। এখন সকালবেলা আসলেই আমার মাথাটা হালকা নাকি ভারী, অ্যাকচুয়ালি আমার মাথাটা একদমই হালকা লাগছে, কেননা ভালো ঘুম হয়েছে। যদিও পরবর্তী সময়ে ঘুম হয়েছে, তবে ভালো ঘুম হয়েছে, যার কারণে একদম ফ্রেশ লাগছে, মাথা কোনো ভারী নাই, হালকাই আছে। রাতে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, ইতিমধ্যে রাতের ব্লগটা তো আপনারা দেখেছেন যে আসলে কেন ঘুম আসছে না। আসলে এই কথাগুলো শেয়ার করার পরে অনুভূতিটা আসলেই ভালো। মানে মনে হচ্ছিল যে না, কোনো কিছু শেয়ার করতে পেরেছি। আমি অ্যাটলিস্ট নিজের শরীর থেকে অথবা নিজের ব্রেন থেকে মনে হয়েছে যে না, রিলিফ। আমার যে একটা চাপ ছিল, একটা যে প্রেশার ছিল, একটা যে সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমার মনে হয় যে বের হয়েছে। মানে ব্রেন থেকে বের হয়েছে। স্বাভাবিক অর্থে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কথা আমাদের নিজেদের মধ্যে চাপিয়ে রাখি, আটকে রাখি। তখন কিন্তু আসলে নিজের মধ্যে অনেক প্রেশার ফিল হয়, অনেক মানে চাপ ফিল হয় যে আসলেই কি না কি হয়ে গেছে। মানে নিজের সাথে একটা খিটখিটে একটা ভাব থাকে। যখন দেখবেন যে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন, অথবা সেটা ভিডিওর মাধ্যমে হোক, বন্ধুর মাধ্যমে হোক, বা যে কারো মাধ্যমেই হোক, যখন আপনি মনের কথা, মনের ভাব প্রকাশ করতে পারবেন, দেখবেন যে নিজেকে হালকা মনে হচ্ছে। আমার মনে হয় এর জন্যই বোধহয় এই যে আমরা যে কথা বলি, এটার হচ্ছে একটা সার্থকতা। মনের ভাব প্রকাশ করা, এটাই তো কথা। তো গতকালকে আসলে এই ব্লগে আমার অনুভূতি, সেই রাতের অনুভূতিটা শেয়ার করার মাধ্যমে আমার কাছে আসলেই বলবো যে এক কথায় মনে ভাব প্রকাশ হয়েছে। সেই সাথে আমার মনে যে একটা আটকে থাকা একটা কষ্ট অথবা প্রেশার ছিল, সেটা রিলিফ হয়ে গিয়েছে। আমার কাছে এটাই মনে হয়েছে। আর চাপ নাই। মনে হচ্ছে যে চাপটা চলে গেছে, প্রেশারটা চলে গেছে। আমি মনে হয় করে ফেলেছি কাজটা। মানে যে গতকালকে পর্যন্ত যে একটা চাপ ছিল, সেই চাপটা আমার কাছে এখন মনে হচ্ছে না। মনে হচ্ছে চাপটা হয়তোবা আপনাদেরকে দিয়ে দিয়েছি। যে চাপটা ফিল করতেছিলাম, ধরেন ফিউচার নিয়ে যে একটা শঙ্কা, প্রেশার ছিল, ইউটিউব কন্টেন্ট নিয়ে একটা প্রেশার ছিল, যে আমি কি করছি? আমি ক্রিকেট খেলছি, কিছু হচ্ছে না। কেন ক্রিকেট খেলছি? কিভাবে ক্রিকেট খেলছি? আসলে কিভাবে ক্রিকেট খেলা উচিত? আমি কনটেন্ট বানাচ্ছি, ভালো কনটেন্ট বানাতে পারছি না। কিভাবে ভালো কনটেন্ট বানাবো? আসলে মানুষ দেখবে কিনা? কিভাবে দেখবে? এগুলা কিন্তু আমার মনের মধ্যে একটা সংখ্যা জাগে। কেননা আমিও মানুষ। কিন্তু গতকাল রাতে যে ঘুম আসতেছিল না, যে ব্লগটা তৈরি করেছি, ওই ব্লগে কিন্তু আমি সবকিছু শেয়ার করে দিয়েছি, আমার মনের কথা। যদিও আরো শেয়ার করার ছিল, কিন্তু আমি হয়তোবা ওইরকমভাবে শেয়ার করতে পারিনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এইভাবে অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করতেছি অথবা মনের কথাগুলো শেয়ার করতেছি। তবে শেয়ার করে আমার অনেক দারুণ লেগেছে। আমার এটা অনুভূতি। সেই সাথে মনে হয়েছে যে না, আমার যে একটা চাপ ছিল, আমার সকল চাপ বোধহয় আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনাদের মাঝে মনে চলে গিয়েছে আমার চাপ, আমার সংখ্যা, সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। দ্যাটস ওয়াই আপনাদের মাঝেও চলে গিয়েছে। এখন নিজেকে খুব হালকা লাগছে। চাপ কমেছে, কিন্তু সমস্যা কিন্তু এখনো আছে। আপনাদের সাথে অনুভূতি শেয়ার করে অথবা আমার ওই প্রেশার, আমার কনটেন্ট নিয়ে যে শঙ্কা, সেটা শেয়ার করেছি আপনাদের সাথে, মনের ভাব প্রকাশ করেছি, মনকে হালকা করেছি, হালকা লাগছে। কারণ সব কষ্ট তো আপনাদের মাঝে চলে গিয়েছে। কিন্তু সমস্যা কিন্তু আছে।
সমস্যা থাকবেই। এই সমস্যাটাকে আমাকে ওভারকাম করতে হবে। এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে আমাকে। এখন আমি কিভাবে কাটিয়ে উঠবো? নিজের মেন্টালি স্ট্রং করে আমি যে কাজটা করি সেই কাজে ফিরতে হবে। সেই কাজটাকে কনস্ট্যান্টলি করতে হবে। সমস্যাকে ওভারকাম করতেই হবে, আমাকেই তো করতে হবে। আমি ক্রিকেট খেলি, সমস্যা থাকবেই। অনেকে অনেক কথা বলবেই। অনেকে বলবে যে, "ক্রিকেট খেলো না, ক্রিকেট বাদ দাও, তুমি রান করতে পারছো না, তুমি প্র্যাকটিসে আসো না, তুমি অনেক প্র্যাকটিস করছো কিন্তু ম্যাচে ভালো ব্যাটিং করছো না। তুমি ম্যাচে ভালো করছো না বিধায় তোমার ক্রিকেটটা ভালো লাগছে না। তোমাকে কোনো টিম নিতে চাচ্ছে না। তুমি আর ক্রিকেট খেলো না। এই ক্রিকেট খেলতে হবে না। ক্রিকেট খেলে কি হবে? লটস অফ ইভেন কনটেন্টও সেম। এই ধরনের কনটেন্ট বানিয়ে কি হবে? কি করবা? এই ধরনের কনটেন্ট কেউ দেখবে না। তোমার ব্লগ ভালো হয় না। কিন্তু না ভাই, এগুলো সমস্যা না। আবার এগুলো সমস্যা। সমস্যাকে নিয়েই আপনাকে সামনের দিকে যেতে হবে। কিছু করার নাই। সমস্যা থাকবেই। তবে যখন আপনি অনেক প্রেশার ফিল করবেন, তখন মনের ভাব প্রকাশ করবেন। সমস্যাকে আবার শক্তিতে রূপান্তরিত করবেন। এটাই হচ্ছে আমার কথা। সমস্যা থাকবে, সমস্যাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাকে, আপনাকে। তবে একটা জিনিস কি, কাজ করার কিন্তু একটা আগ্রহ বেড়েছে। গতকালকে যে আমি আমার অনুভূতিটা শেয়ার করেছি আপনাদের সাথে, তারপরে থেকে যেমন আজকে সকালবেলা মনে হচ্ছে যে না, আমাকে আরো কাজ করতে হবে। আমাকে আরো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাকে আরো ক্রিকেটে ফোকাস করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে। ইভেন আমাকে প্রুভ করতে হবে ম্যাচগুলাতে। সেই সাথে আমি যদি Facebook এ এবং YouTube এ কনটেন্ট তৈরি করছি, আমাকে আরো কনটেন্ট তৈরি করতে হবে। কনসিস্টেন্টলি আমাকে কনটেন্ট আপলোড করতে হবে YouTube এ, Facebook এ। আমি Facebook এ কি করব জানি না। আমাকে YouTube এ প্রতিদিন রাত ৭ঃ০০ বাজে একটি করে ব্লগ আপলোড করতেই হবে। আমার ব্লগের ডিউরেশন হবে ৯ থেকে ১২ মিনিট। এটা আমাকে করতে হবে। এই প্রসেসটা আমাকে মেইনটেইন করতেই হবে। এটাই তো আমার কমিটমেন্ট। আমি আমার জায়গা থেকে বের হতে পারি না। আপনি আপনার জায়গা থেকে বের হতে পারবেন না। নিজেকে কমিটমেন্ট করতে হবে যে আমি এটা চাই, আমি এটা করব, আমি এটা করতে পারি। এখন মানুষ অনেক কথাই বলবে। আমিও আপনাকে বলব, "আরে এভাবে হয় না। ক্রিকেট বাদ দাও। আরে এভাবে কনটেন্ট হয় না। কনটেন্ট বাদ দাও।" আমি আমার নিজেকেই বলি। কিন্তু আমি আবার নিজেকেই মোটিভেট করি যে না, আমি নিজেকে কমিটমেন্ট করি। আপনিও নিজেকে কমিটমেন্ট করেন। আজকে যেমন আমার কাছে ফিল হচ্ছে যে না, আমাকে প্রচুর পরিমাণে কনটেন্ট তৈরি করতে হবে, ব্লগ তৈরি করতে হবে, মানুষের ইন্টারভিউ নিতে হবে। কারণ এগুলো আমাকে উৎসাহ করবে পরবর্তী বেশি, বেশি কাজ করার জন্য। আমি হতাশ হবই, হতাশ থেকে আবার ফিরে আসবো। মানুষ আমাকে হতাশায় ফেলে দিবে, কিন্তু না, আমি তো আমার। আমি আবার নিজেকে মোটিভেট করে আমি আবার কাজে ফিরবো শক্তিশালী হয়ে। এটাই তো কমিটমেন্ট। নিজেকে কমিটমেন্ট করুন, সামনের দিকে এগিয়ে যান। সেই সাথে আরো ভালো, ভালো কাজ করুন। যেই সেক্টরে থাকেন না কেন, ক্রিকেট আর কনটেন্ট আর আদার্স, আপনি যেখানেই থাকেন না কেন, নিজের সাথে একটা ভালো কমিটমেন্ট হচ্ছে একটা সেরা ডিসিশন। নিজের সাথে একটা ভালো কমিটমেন্ট হচ্ছে একটা সেরা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিন, নিজের সাথে কমিটমেন্ট থাকুন আর কাজ করুন। ইনশাআল্লাহ সবকিছু হবে। এটাই আমার ব্লগিং। ভালো হোক, খারাপ হোক, কিন্তু আমি থাকবো। আপনার কাজে আপনাকে থাকতেই হবে। আপনি ভালো করুন অথবা খারাপ করুন। আপনাকে আপনার কাজে আপনি যেটা করতে ভালোবাসেন, আপনার যে কাজটা করতে ভালো অনুভব হয়, সে কাজটা আপনাকে করতেই হবে। করেই যাবেন। এই যে আমি ব্লগিং করেই যাচ্ছি। ব্লগিং আমার ভালো হচ্ছে না। সো হোয়াট? আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, তারপরে তো হতে পারে। হলে হবে, না হলে নাই। কিন্তু আমি এই কাজটা এনজয় করছি। এই কাজটা আমাকে করতেই হবে, চালিয়ে যেতেই হবে। আপনারাও এটা করুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যারা গত রাতের ভিডিওটা দেখেছেন, এই সকালটা তাদের জন্য। ইতিমধ্যে আজকের সকালের ভিডিওটাও করা শেষ। ভিডিও নিয়ে ছোট্ট করে রিক্যাপ করি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোনো ধরনের একটু সাড়া দিতে পারি আপনাদের মাঝে, তাহলে অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি ডে বাই ডে গ্রো হচ্ছে। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, হয়তো আমার চ্যানেলটি ডে বাই ডে আরো গ্রো হবে। ধন্যবাদ সবাইকে।